আসসালামু আলাইকুম। প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবা এবং যারা চাকরি প্রত্যাশী সবার জন্যই আজকে ক্লাসটা খুবই স্পেশাল। আজকে আমি আলোচনা করব সিনোনিম এবং অ্যান্টোনিমস কিভাবে একটা টেকনিক এবং ট্রিক্সের মাধ্যমে কত সহজে মনে রাখা যায় এবং পরীক্ষার হলে কমন না পড়লেও কিভাবে আমরা এই টেকনিকটি ব্যবহার করে সঠিক উত্তর দিয়ে আসতে পারবো। এবং তোমরা অনেকেই যারা আছো যে অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন পরীক্ষার হলে তোমরা সঠিক উত্তর জেনে শুনেও ভুল দিয়ে আসো অনেক সময়। তো আজকের সকল সমস্যার সমাধান হয়ে যাবে শুধু এই ছোট্ট ক্লাসটা করে। তো দেখো, প্রথমে আমরা শুরু করি। তো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এর মূল শব্দটি যেই ফর্মে, অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম এই শব্দ দুইটা মানে যেটা পরীক্ষা আসবে, এই মূল শব্দটা যে ফর্মে থাকবে, অর্থাৎ যেই ফর্মে থাকবে বা যেই পার্টস অফ স্পিচে থাকবে, অর্থাৎ যেই শব্দটা আমার পরীক্ষা আসবে বা সিনোনিম অ্যান্টোনিমস লিখতে বলা হবে ওইটা যেই পার্টস অফ স্পিচে থাকবে। যেমন পার্টস অফ স্পিচের ভিতরে তো 8টা পার্টস অফ স্পিচ আছে সাধারণত: নাউন, হ্যাঁ, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই চারটা ফর্মেই বেশি সিনোনিম অ্যান্টোনিমসগুলো দিয়ে থাকে। এই চারটা ফর্মেই সাধারণত থাকে। তো এই থাকলে এই ফর্মে পার্টস অফ স্পিচ থাকলে অ্যান্সার ও সেই ফর্মই হতে হবে। অর্থাৎ যদি তোমার যেই পার্টস অফ স্পিচটা আসবে সেই পার্টস অফ স্পিচটা যেই ফর্মে থাকবে, যেই পার্টস অফ স্পিচে থাকবে, তোমাকে উত্তরটা সেই পার্টস অফ স্পিচে দিতে হবে। অর্থাৎ যদি ওটা ভার্ব থাকে ভার্ব দিতে হবে, তোমার যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব, অর্থাৎ এবং নাউন থাকলে নাউন ফর্মে দিতে হবে। ঠিক আছে? তো আমরা একটা বেসিক টেস্ট দেখি যে আসলেই এইভাবে সঠিক উত্তরটা কমন না পড়লেও দেয়া যায় কি না। তো তোমরা লক্ষ্য করো যে এখানে দেয়া আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেল, অর্থাৎ ফেলের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কী। তো তোমাদের সুবিধার্থে আমি লিখে রাখছি যে ফেল শব্দের একটা ভার্ব, অর্থাৎ অকৃতকার্য হওয়া। ফেলের বাংলা অর্থ হচ্ছে অকৃতকার্য হওয়া। তো এখন দেখো এখানে যে চারটা উত্তর দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে যে এ নম্বরে আছে সাকসেস, বি নম্বর আছে গো অ্যাহেড, সি নম্বরে পাসিং, ডি নম্বরে নান। তোমরা বলো তো যে এই চারটার ভিতরে কোনটা সঠিক উত্তর আসলে। তো অ্যাকচুয়ালি আমি বলবো যে এই চারটার ভিতরে একটাও কোনো সঠিক উত্তর নেই। এখন তোমরা অবশ্যই আশ্চর্য হয়েছো যে সঠিক উত্তর কীভাবে না থেকে পারে। তোমরা অবশ্যই অনেকে ধারণা করেছো মানে সাকসেস হবে এটা সঠিক উত্তর, কিন্তু না, সাকসেস সঠিক উত্তর না। তোমাদেরকে আগেই বলেছি যে ফেইল এটা একটা ভার্ব, অর্থ অকৃতকার্য হওয়া। তাহলে এখানে এ নম্বরে দেয়া আছে সাকসেস। এই সাকসেস শব্দের অর্থ সফলতা বা সফল। তো সফল বা সাকসেস এই শব্দটা একটা নাউন। তাহলে এটা যদি নাউন হয়ে থাকে তাহলে এটা কি এখানে লাগবে কি তোমার ভার্ব, কারণ ফেল শব্দটা মূল শব্দটা ভার্ব। তাহলে এখানে নাউন থাকলে এটা সঠিক উত্তর নয়। এটা যদি ভার্ব হইতো তবে এটা সঠিক উত্তর হইতো। বি নাম্বারে দেখো কি লেখা আছে যে গো অ্যাহেড, অর্থাৎ অগ্রসর হওয়া। তো অগ্রসর হওয়াটা মূল কথা না, মূল কথাটা হচ্ছে গিয়া এই যে মূল শব্দটা ফেইলটা এটা একটা শব্দ। এটা কোনো কম্পাউন্ড ওয়ার্ড নয়, এটা সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু এখানে একটা কম্পাউন্ড ওয়ার্ড দেয়া আছে, অর্থাৎ যুক্ত শব্দ, অর্থাৎ একাধিক মানে ফ্রেজাল ওয়ার্ড যেটাকে বলা হয়, একাধিক শব্দ মিলে একটা শব্দ গঠন করছে, একটা অর্থ প্রকাশ করছে। কিন্তু তোমরা মনে রাখবে যে সিনোনিম অ্যান্টোনিম লেখার সময় যদি মূল শব্দটা একটা ফর্মে থাকে, একটা শব্দ থাকে, সে উত্তরটা অবশ্যই একটা ওয়ার্ডই হবে। অর্থাৎ কোনো রকম ফ্রেজাল ওয়ার্ড বা কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে সঠিক উত্তর হবে না। সুতরাং এটা একটা ফর্মে যেহেতু হবে, একটা ফর্মে আসে, তাহলে এটাও সঠিক উত্তর নয়। তাহলে তোমার পরীক্ষার হলে এভাবেই তোমরা যদি দেখো যে উত্তরটা কমন পড়ে নাই, তবে এভাবেই তোমার পার্টস অফ স্পিচকে মানে নির্ণয়ের মাধ্যমে সঠিক উত্তরটা করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে যদি তোমরা পার্টস অফ স্পিচ চিনতে পারো। তো সি নাম্বারে দেখো, সি নাম্বারে আছে পাসিং।
এই পাসিং শব্দটা কি, পাসিং অর্থাৎ কি, পাস শব্দের সাথে আইএনজি যুক্ত হয়েছে। পাস অর্থ কি, যে উত্তীর্ণ হওয়া, এটা যা পাস করা। তোমরা লক্ষ্য করো, পাস যেহেতু মূল শব্দ, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে পাস ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হলে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা নাউন হয়ে যায়। তো তোমরা সেই হিসাবে এটাকে নাউন বলতে পারো, কিন্তু এটা মূলত অ্যাডজেক্টিভ। পাসিং শব্দটা অ্যাডজেক্টিভ। অথবা তোমরা ওই হিসাবে বললা যে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা নাউন হয়ে গেছে, ধরে নিলাম এটা নাউন, অ্যাডজেক্টিভ বা নাউন, কিন্তু এটা তো ভার্ব নয়, ঠিক আছে? সুতরাং এটাও সঠিক উত্তর নয়। তো এটা তো নান, এটা তো হচ্ছে গিয়া, তাহলে এইটা সঠিক, এইটা সঠিক বলতে এইটা হচ্ছে গিয়া, তাহলে এই তিনটাও নয় যেহেতু, তাহলে নন, কোনোটাই নয়, এখানে কোনো সঠিক উত্তর নেই। তবে এবার দেখি যে আসল সঠিক উত্তরটা কি, ফেইল। ফেইলের সঠিক উত্তর কি? তাহলে ফেইলের সঠিক উত্তর হবে সাকসিড। SUCC, বাতিতে সমস্যা করে ED। ফেইলের সঠিক উত্তরটা হবে সাকসিড। সাকসিড শব্দের অর্থ উত্তীর্ণ হওয়া বা সফল হওয়া। তাহলে এখানে ফেইলের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে গিয়ে সাকসিড। তো এভাবেই আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার মাধ্যমে আমরা এভাবে সঠিক উত্তরটা নির্ণয় করব, যদি আমাদের পরীক্ষার হলে কমন নাও পড়ে থাকে। আর সাধারণত আমরা অনেক সময় যে একই শব্দ একই অর্থ থাকে, যে মূল শব্দটা সামঞ্জস্য রেখে একই রকম তো সিনোনিমস এসে, যে এই সাকসেস, এটা তো মানে একই শব্দ, এটা অনেকে উত্তর দিয়ে থাকবে সাধারণত। তো একই রকমের অর্থ থাকলেও আমরা কিভাবে আসলে সঠিক উত্তরটা নির্ণয় করব, এভাবে, অর্থাৎ পার্টস অফ স্পিচ আইডেন্টিফাইয়ের মাধ্যমে, অর্থাৎ ওই মূল শব্দটা যেই ফর্মে থাকবে, যেই পার্টস অফ স্পিচে থাকবে, ওই পার্টস অফ স্পিচটাই হবে যে আসল সঠিক উত্তর। তো আমরা যদি একই অর্থ থাকে, কাছাকাছি অর্থ থাকে, তবে আমরা এভাবে পার্টস অফ স্পিচ দেখব যে আসলে মূল ফর্মটা, মূল শব্দটা যেই পার্টস অফ স্পিচ আছে, তো ওইর ভিতরে কোনটা ওই পার্টস অফ স্পিচ আছে, ওইটি হবে সঠিক উত্তর। তো এটাই হচ্ছে গিয়া সিনোনিম এবং অ্যান্টোনিমস নির্বাচন করার ক্ষেত্রে বা সঠিক উত্তর নির্বাচন করার ক্ষেত্রে একটা গোপন বা হিডেন ট্রিক্স, যেটা ফলো করলে তোমরা অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে। এবং সিনোনিম অ্যান্টোনিম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা তোমরা পরীক্ষার হলে প্রায় ভুল করে থাকো। তো আশা করি এই ট্রিক্সটা কাজে লাগিয়ে তোমরা ভালো কিছু করবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে শেয়ার করে রাখবা, তোমার প্রোফাইলে বা বন্ধুর কাছে শেয়ার করবা, যেন সেও একটু শিখতে পারে। আর কমেন্ট করবা যদি কোনো কিছু তোমরা বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো ভিডিও চেয়ে তোমাদের প্রয়োজন হলে। আর যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা অলরেডি করে ফেলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।